উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে উপস্থিত যারা ছাত্রছাত্রী আছো এবং শিক্ষক শিক্ষিকা এবং এই বিহান শিশু কল্যাণ সমিতির যারা কর্মকর্তা এবং আমার আদালতের যেসব আমার কলিগরা আছেন, সবাইকে আমি আমার প্রীতি শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে আমি কিছু কথা তোমাদের সামনে বলব। যেটা হচ্ছে জুভেনাইল অ্যাক্ট। এই জুভেনাইল অ্যাক্টটা কি অন্তত তোমরা জানো না। আমাদের সমাজে যে ফৌজদারি অ্যাক্টিভিটিগুলো আছে, ক্রিমিনাল যে কেসগুলো, যেমন চুরি ডাকাতি মারধর খুন জখম এইসব যেসব কেস হয়, এইগুলো জেনারেলি আমাদের কোর্টে বিচার হয়, এটা সবাই জানে। কিন্তু এর মধ্যে যারা আন্ডার এজ অর্থাৎ 18 বছরের নিচে যারা আছে তাদের কিন্তু আমাদের এই কোর্টে আদালতে তাদের বিচার হয় না। তাদের বিচার হয় জুভেনাইল অ্যাক্ট অনুপাতে জুভেনাইল জাস্টিস বোর্ড আছে, সেটা আমাদের উত্তরপাড়ায় এই জাস্টিস বোর্ডের বিচারালয় আছে। সেখানে এই যারা 18 বছরের নিচে যারা ক্রাইম করে বা কোনো অপরাধের সাথে যুক্ত হয়ে পড়ে তাদের কিন্তু যদি পুলিশ ধরে নিয়ে আসে তাহলে আমাদের এই আদালতে তাদের বিচার হয় না। তাদের জন্য তাদেরকে পাঠিয়ে দেওয়া হয় জুভেনাইল জাস্টিস বোর্ড আছে, সেখানে পাঠিয়ে দেওয়া হয়, সেখানে তাদের আলাদা বিচার হয়। মানে এই জেনারেলি সবার সাথে তাদের বিচার হয় না, কারণ তারা নাবালক বলে। এই ক্ষেত্রে আমি বলি যে তোমাদের মধ্যে এই যে আইনি সচেতনতার জন্য আজকে যে শিবিরটা করা হয়েছে এটা খুবই দরকার আছে। এইরকম এই শিশু বিহান শিশু কল্যাণ সমিতির পক্ষ থেকে এগুলো যদি বিভিন্ন স্কুলে এই ছাত্রছাত্রীদের মধ্যে যদি প্রচার করা হয় তাহলে তাদের মধ্যে অনেকটা এই আইনি সচেতনতা বাড়বে। যেমন এই পক্সো অ্যাক্টের কথা বলেছে, যেমন ওই চাইল্ড ম্যারেজ অ্যাক্টের কথা বলেছে, এইরকম বিভিন্ন বিষয় আছে যেগুলো তোমরা শুনলে তোমাদের মধ্যে একটা সচেতনতা বাড়বে, তাদের সমাজের উপকার হবে। কেন এই ছাত্র অবস্থা থেকেই তো সমাজে সবাই বড় হবে, তারাই তোমরাই একদিন মানুষ হবে, সমাজে উকিল ডাক্তার নানা রকম পদে যাবে, এইখান থেকে শুরু হবে। তাহলে এইখান থেকে ভিতটা যদি আইন সম্বন্ধে যদি গড়ে দেওয়া যায় তাহলে অনেক সমাজের উপকার হবে, আমরাও উপকৃত হব সবাই। সে কারণে বলি, এবং যেটা বলছিলাম যে ওই জুভেনাইল জাস্টিস বোর্ড এই যে বিচার প্রক্রিয়াটা হয় সেটা সম্পূর্ণ ওই জুভেনাইল জাস্টিস বোর্ডে, ওখানে একজন ওমেন জাস্টিস থাকেন, দুজন সোশ্যাল ওয়ার্কার যারা সম্মানিত সোশ্যাল ওয়ার্কার তারা থাকেন, তারা তাদের বিচার করেন। এবার আইনের অন্যান্য ধারা আছে, সেগুলো আর কি বিস্তারিত আলোচনা করার সুযোগ নেই, তবু এইটুকু বললাম এই আন্ডারে যারা ছেলে মেয়ে যেই হোক না কেন তারা যদি এরকম কোনো ক্রাইমে জড়িয়ে পড়ে তাহলে তাদের বিচারটা আমাদের এই যে আরামবাগ আদালত যে আছে এখানে হবে না, ওই জাস্টিস বোর্ড উত্তরপাড়ায় আমাদের এটা একটা আদালত আছে, সেখানে হয়। তা আমি তোমাদের কাছে অনুরোধ করব, যারা ছেলে মেয়ে আছে যারা পড়াশোনা করছো, এই ধরনের কাজ থেকে তোমরা বিরত থাকবে, বুঝবার চেষ্টা করবে এবং আইন সম্বন্ধে যেগুলো বলেছে আগে কনস্টিটিউশনের যে ব্যাখ্যাগুলো একটু আগে শুনলে সমস্ত দিকগুলো এগুলো তোমরা মনের মধ্যে আলোচনা করবে। এবং আমাদের সম্মানীয় মাস্টারমশাই আমাদের এই স্কুলের সহশিক্ষক উনি যেটা বললেন যে কনস্টিটিউশনে যে ধারাগুলো আছে যেটা তোমাদের পাঠ্যপুস্তকের শেষের দিকে দেওয়া আছে বলে ওগুলো একটু ভালো করে মন দিয়ে পড়বে, তাহলে তোমাদের আইনি জ্ঞানটা আরও অনেক বাড়বে। আর আমি বলার শেষে আর একটা কথা বলে নিই, যেটা আমাদের বিকাশবাবু আমাকে বললেন যে পক্সো অ্যাক্টে যারা কোনো অভিযোগ জানাবে তারা কিন্তু তাদের কোনো খরচা লাগবে না, সব সরকার করবে, সরকার নির্ভাবনায় তোমরা করতে পারবে। এইটা শুধু তোমাদের কাছে জানিয়ে দিলাম বিকাশবাবুর অনুরোধে, তোমাদের কোনো খরচা লাগবে না, তোমাদের কোনো তথ্য কেউ জানতে পারবে না যে কে বলে যে কে এই অভিযোগটা করলো, এই ইত্যাদি ব্যাপারগুলো। এই বলে আমি তোমাদের সকলকে আগামী দিন এই যে আজকে যেটা শুনলে বিভিন্ন আইনের বিষয়গুলো, এই বিষয়গুলো একটু নিজেদের মধ্যে আলোচনা করবে এবং সেইগুলো একটু যাতে নিজেদের জীবনে পরিহার করা যায় এটা চেষ্টা করবে, তাহলে তোমাদের জীবন যেমন হবে সমাজে উন্নত হবে এবং আমরা সবাই উপকৃত হব। এই বলে আমি সকলকে ধন্যবাদ জানিয়ে
আমার ক্ষুদ্র বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। আমি বলছি